আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, ম্যাথ জিনিয়াস ভিডিওর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী 2.1-এর একটি ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এক নজর আমরা দেখে নিই আজকে আমাদের আলোচনায় কোন সৃজনশীল প্রশ্নটি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 2.1-এর 20 নং সৃজনশীল প্রশ্নটি। 20 নং সৃজনশীল প্রশ্নটিতে যা বলা হয়েছে যে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। এই হলো আমাদের উদ্দীপক। বলছে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ আসল হলো 28,000 এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। এই উদ্দীপকের আলোকে যা করতে হবে, ক নং প্রশ্ন প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লিখতে হবে। আর খ নং প্রশ্ন এর আলোকে মুনাফার হার নির্ণয় করতে হবে, বার্ষিক মুনাফার হার কত। আর গ নং প্রশ্ন বলছে একই হারে আমরা খ নং প্রশ্ন থেকে যে মুনাফার হার পাবো ওই একই হারে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে আমরা 48,000 টাকা পাবো বা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনা ফিরে যাই। প্রথমে আমরা ক নং প্রশ্নটি সমাধান করব। ক নং প্রশ্নটিতে বলা হয়েছে যে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লেখো। তাহলে আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল পি আর এন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে সরল মুনাফা আই ইকুয়াল পি আর এন। তাহলে আমরা এখন আমাদের বের করতে হচ্ছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লেখো। আমরা কিন্তু যে সরল মুনাফা সূত্র লিখেছি আই ইকুয়াল টু পি আর এন, কিন্তু আমাদের বলছে যে মূলধন নির্ণয় সূত্রটি লিখতে। তাহলে আমরা জানি মূলধন ইকুয়াল পি, আসল বা মূলধন পি। এটা থেকে আমরা সমাধান পদ্ধতিতে পি এর মান বের করব, বা পি আর এন ইকুয়াল আমরা লিখতে পারি আই, বা পি ইকুয়াল আই ডিভাইডেড আর এন। এই হলো আমাদের ক নং প্রশ্নে যেটা বলছে যে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লেখো। তাহলে আমরা মূলধনের যে সূত্রটা পেয়েছি পি ইকুয়াল আই ডিভাইডেড আর এন, এটা হলো আমাদের মূলধনের সূত্র। এখন আমরা দেখব এই মূলধনে যে প্রতীকগুলো ব্যবহৃত হয়েছে পি আই আর এন, এই প্রতীকগুলো দ্বারা কি বোঝানো হয়েছে এটা আমরা এখানে একটু বর্ণনা করে দিব। এখানে পি ইকুয়াল আসল বা মূলধন, আসল বা মূলধন, পি তে এখানে বোঝাচ্ছে আসল বা মূলধন। আই ইকুয়াল সরল মুনাফা, আই ইকুয়াল টু সরল মুনাফা বা মুনাফা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের এখানে জায়গা নেই, আমরা উপরে চলে যাব। আর আমাদের আছে এখানে উপরে ছিল যে আমাদের আই, তাহলে আর ইকুয়াল মুনাফার হার, মুনাফার হার আর থেকে মুনাফার হার এন, এন ইকুয়াল সময়, এন ইকুয়াল টু সময় বোঝাচ্ছে। আর আমাদের যে মূল সূত্রটি ছিল পি ইকুয়াল, অতএব আমরা যে সূত্রটা লিখছিলাম তাহলে পি এর মান আমরা বসিয়ে দিলাম, আর এর মান, এন এর মান, আই এর মান সবগুলোর
প্রতীকগুলোর অর্থ, প্রতীকগুলো দ্বারা কি অর্থ বোঝাচ্ছে আমরা প্রকাশ করছি। এখন সর্বশেষ যে আমাদের এটা ছিল যে পি, পি মানে আসল বা মূলধন, আ দন্তাসল আসল বা মূলধন, মূলধন ইকুয়াল আমাদের উপরে ছিল দেখো আই, তাহলে আই দ্বারা কি বোঝানো হয়েছে, আই দ্বারা এখানে বোঝানো হয়েছে মুনাফা, মুনাফা বা সরল মুনাফা, মুনাফা। তারপর আমাদের ছিল যে আর, আর হলো মুনাফার হার, মুনাফার হার গুণন, যেহেতু এন ছিল, এন তে সময় বোঝানো হয়, সময়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নং প্রশ্নে যেটা বলছিল যে মূলধন নির্ণয় সূত্রটি লিখতে হবে, আর এই প্রতীকগুলো দ্বারা কি বোঝায় সেটা এখানে উল্লেখ করতে হবে। আমরা কিন্তু তাই করেছি। এখানে পি ইকুয়াল টু মূলধন বা আসল বোঝাচ্ছে, আই ইকুয়াল টু সরল মুনাফা বোঝাচ্ছে, আর ইকুয়াল টু মুনাফার হার বোঝাচ্ছে, এবং এন তে সময় বোঝাচ্ছে। এবং যেটা সূত্রটা আমরা পেয়েছি যে পি ইকুয়াল আই ডিভাইডেড আর এন, তাহলে পি ইকুয়াল টু মূলধন আসল বা মূলধন ইকুয়াল টু মুনাফা, তাহলে আমাদের আই ছিল, মূল যে সূত্রটা ছিল আমাদের দেখো যে সূত্রটা ছিল যে পি ইকুয়াল আই ডিভাইডেড আর এন, এটা ছিল আমাদের মূল সূত্র। তাহলে পি তে মূলধন বা আসল বোঝাইছে, আর আই তে আমাদের বুঝাইছে সরল মুনাফা বা শুধু মুনাফা, আর আর থেকে বোঝাচ্ছে মুনাফার হার, আর যেহেতু এন, এনটা গুণের অবস্থায় আছে তাহলে বোঝাচ্ছে সময়। আমাদের মূল সমীকরণ ছিল এটা, যে এই প্রতীকগুলো দ্বারা কি বোঝাচ্ছে আমরা কিন্তু সেখানে উল্লেখ করেছি। তাহলে এটাই হবে আমাদের ক নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা খ নং প্রশ্নটিতে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নং প্রশ্ন কি চাইছে একটু দেখে নিব, যে মুনাফার হার নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে। আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, তাহলে আমরা লিখব এখানে কি কি তথ্য দেওয়া আছে সেটা আমরা একবার উল্লেখ করব। খ নং প্রশ্ন সমাধান। খ নং প্রশ্ন, মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে আমরা খ নং প্রশ্ন সমাধান করতে যে আমরা দেখব অঙ্কটির ভিতরে কি আছে, আছে 3 বছরের সরল মুনাফা সহ আছে 28,000, আর 5 বছরের সরল মুনাফা সহ আছে 30,000। এই দুটি উদ্দীপকে কিন্তু আমাদের দেওয়া আছে বা দুটি তথ্য দেওয়া আছে। এই তথ্যের আলোকে আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি আসল প্লাস 5 বছরের মুনাফা, 5 বছরের মুনাফা আমাদের দিয়ে দিছে। দেখো 5 বছরের মুনাফা, সরল মুনাফা সহ 30,000 টাকা, তার মানে আসল প্লাস 5 বছরের মুনাফা দিয়ে দিছে 30,000। 30,000 টাকা। আরেকটি তথ্য দেওয়া আছে আমাদের 3 বছর সরল মুনাফা সহ আছে 28,000 টাকা। তাহলে আমরা লিখব আসল প্লাস 3 বছরের মুনাফা দেওয়া আছে 28,000 টাকা। 28,000 টাকা যদি আমরা এখানে বিয়োগ করি, বিয়োগ চিহ্নটা দিয়ে দিব, আমরা লিখব যে বিয়োগ করে, বিয়োগ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই উদ্দীপকটি দেখতে পাই, দেখো এখানে আসল প্লাস 5 বছরের মুনাফা 30,000, আর আসল প্লাস 3 বছরের মুনাফা 28,000। আমরা কিন্তু দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রে আসল সমান। যেহেতু উভয় ক্ষেত্রে আসল সমান, এখন যদি আমরা বিয়োগ করি 5 থেকে 3 বাদ দেই, তাহলে আমরা পাচ্ছি 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা। আমরা যদি 30 থেকে 28,000 টাকা বিয়োগ করি, পাবো কত? 2,000 টাকা। আমরা পাচ্ছি 2,000 টাকা। এটা 2 বছরের মুনাফা কিন্তু পেয়েছি। এখন বিষয়টা হলো আমাদের দেওয়া আছে
5 বছরের সরল মুনাফা সহ এবং 3 বছরের সরল মুনাফা সহ তোমাদের ইচ্ছা অনুযায়ী যেটা বের করতে পারো। এখানে তোমরা যে 5 বছরের সরল মুনাফা ধরেও তুমি অঙ্কটি করতে পারো, আবার ইচ্ছা করলে তুমি 3 বছরের সরল মুনাফা ধরেও তুমি অঙ্কটি করতে পারো। এখন আমরা লিখব যে অতএব 1 বছরের মুনাফা কম হবে, তাহলে আমরা কি করব ভাগ, তাহলে 2000 ডিভাইডেড ভাগ হবে 2 এত টাকা। এখন আমরা কি 5 ধরবো না 3 ধরবো, এটাই বলছি আমি, তোমাদের যেটা মনে চায় ওটা ধরতে পারো। যদি তুমি 5 বছরের এখানে বের করো তাহলে আমরা মুনাফা আসল ধরবো 30,000 টাকা, আর যদি তুমি 3 বছরের মুনাফা ধরে অঙ্ক করো তাহলে আমরা মুনাফা আসল ধরবো 28,000 টাকা। এটা হলো মূল বিষয়। তাহলে আমরা 5 বছর ধরবো এখানে, অতএব 5 বছরের মুনাফা বেশি হবে, তাহলে বেশি হলে কি হবে, এটা গুণন হবে। তার মানে উপরে আছে আমাদের 2000 গুণন 5 আর নিচে হলো 2। এখন আমরা যদি এই 2000 কে 2 দিয়ে ভাগ করি কি হবে, 1000 টাকা। এটা যদি ভাগ করি তাহলে 2 কে 2 বাঁচবে 1000 টাকা। এখন যদি আমরা এই 5 দা 1 কে গুণন করি পাবো 5000 টাকা, 5000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি পেয়েছি, যে 5 বছরের মুনাফা পেয়েছি। যেহেতু আমাদের নিচে জায়গা নেই আমরা অবশ্যই উপরে চলে যাব। আমরা যে 5 বছরের মুনাফা পেয়েছি 5000 টাকা, এই টাকাটা আমরা আপাতত এখানে লিখে রাখবো, এটা আমাদের প্রয়োজন হতে পারে। 5000 টাকা লিখে রাখলাম আমরা। টাকা আমরা লিখে রাখলাম। প্রিয় শিক্ষার্থীরা আমরা 5 বছরের মুনাফা পেয়েছি 5000 টাকা, কিন্তু 5 বছরের মুনাফা যদি 5000 টাকা, আমাদের কিন্তু 5 বছরের সরল মুনাফা সহ আসল আছে 30,000 টাকা। তাহলে যদি আসল 30,000 টাকা হয়, 5 বছরের মুনাফা আমরা যে পেয়েছি 5000 টাকা হয়, তাহলে আমাদের মুনাফা আসল দেওয়া আছে আর মুনাফা দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু আসল সহজে বের করতে পারি। তাহলে আমরা এখন আসল বের করব। অতএব আসল পি ইকুয়াল, তাহলে আসল পি এর সূত্র হলো মুনাফা আসল মাইনাস আসল। তাহলে মুনাফা আসল আমাদের কত টাকা, 5 বছরে 30,000 টাকা। তাহলে আমরা পি এর মান বের করব, যে মুনাফা আসল হলো 30,000 টাকা। মুনাফা আসল 30,000 আর আমরা মুনাফা পেয়েছি 5,000। তাহলে যদি বাদ দেই, আমরা বিয়োগ করি 5,000, এত টাকা ইকুয়াল, তাহলে 30 মাইনাস 5 আমরা পাবো কত, 25,000 টাকা। 25,000 টাকা আমরা পেয়েছি, কি আসল পেয়ে গেলাম আমরা 25,000 টাকা, আর আগে কিন্তু আমাদের মুনাফা বেরিয়েছিল 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটিকে তোমরা এই পি এর মান আসল বের করতে আমরা আরেকটি পদ্ধতি ব্যবহার করতে পারি। সেটা হলো আমরা লিখব যে আসল প্লাস 5 বছরের মুনাফা 30,000 টাকা, আর আমরা নিচে লিখব যে 5 বছরের মুনাফা 5 বছরের মুনাফা যেটা আমরা বের করছিলাম 5,000 টাকা, যদি আমরা 30 থেকে 5,000 টাকা বিয়োগ দেই তাহলে কিন্তু আমরা ওই 25,000 টাকায় পাচ্ছি। আমরা বিয়োগ করে করতে পারি, ডাইরেক্ট এইভাবে আমরা করতে পারি অঙ্কটা। তাহলে আমরা পি এর মান পেয়ে গেলাম। এখন আমরা লিখব অতএব আসল পি এর মান আমরা পেয়ে গেছি, মুনাফা আমরা লিখব মুনাফা আই ইকুয়াল, এই যে আমরা 5,000 টাকা রেখেছিলাম, এই 5,000 টাকা মুনাফা আমাদের 5,000 টাকা পেয়ে গেলাম। খ নং প্রশ্ন কিন্তু বলছে মুনাফার হার নির্ণয় করতে। আরেকটি আমরা পেয়েছি সময়, এখানে আমরা খ নং আছে সময় n ইকুয়াল 5 বছর। 5 বছর আমাদের বের করতে হবে মুনাফার হার। তাহলে লিখবো যে আমরা জানি মুনাফার হার বের করতে হবে আমাদের। তাহলে আমরা জানি আই ইকুয়াল পি আর এন, বা পি আর এন ইকুয়াল আই। প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে জায়গা নেই, আমরা আবার উপরে চলে যাব।
বা আমাদের এখানে আছে PRN ইকুয়াল আই, আমরা বের করব মুনাফার হার আর এর মান, বা আর ইকুয়াল আমাদের আই হবে উপরে মুনাফা ডিভাইডেড আর PN চলে যাবে নিচে, PN ইকুয়াল, তাহলে আমরা দেখব এখন আমাদের আই এর মান ছিল 5000 টাকা, তাহলে আমরা মান বসাই দিব। আই এর মান হলো, মুনাফা হলো 5000 টাকা, আর পি এর মান কিন্তু আমরা বের করছিলাম, আমাদের মুনাফা আসল ছিল 30, আর ওই যে আমরা 5 বিয়োগ করছি 25000 টাকা পেয়েছিলাম আমরা, পি এর মান 25000 টাকা। আর এখানে এন এখানে সময় নির্দেশ করছে, সময় সমান 5, যেহেতু আমাদের এখানে কিসের মান বের করতে হবে, মুনাফার হার, অর্থাৎ আর ইকুয়াল টু, যেহেতু আমরা মুনাফার হার বের করতে হবে, তাহলে আমরা কি করতে পারি, এখানে এই গুণন দিয়ে দিব 100 দিয়ে, এখানে পার্সেন্টেজ দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে যদি বলা কোনো রাশিকে এতকে শতকরা প্রকাশ করে, তখন আমরা হর এবং লবকে 100 দিয়ে গুণন করি, পরে উপরে লব ঠিক রেখে আমরা এখানে পার্সেন্টেজ বসিয়ে দেই। তাই এই জন্য আমাদের মুনাফার হার নির্ণয় করতে আই ইকুয়াল টু PRN, পি এর আই এর মান এটা, পি এর মান 25000 গুণন এন এর মান 5। এখন যেহেতু মুনাফার হার, তাইলে গুণন 100 দিয়ে পার্সেন্টেজ দিয়ে, এটা হলো মুনাফার হারের সূত্র। এখন যদি আমরা এটাকে হিসাব সমীকরণটা করি, তাহলে দেখো এখানে আমরা যদি কাটাকাটি করি, এখানে আছে 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিয়ে 5 দা যদি আমরা 5000 কে ভাগ করি, তাহলে আমরা পাবো 1000, এটা পাবো আমরা 1000। এখন আমাদের এখানে আছে 5 দা 1000, এখন আমাদের উপরে আছে এই 1000 আর নিচে হলো 250 বা এত পার্সেন্ট ইকুয়াল। এখন আমরা 1000 কে যদি 250 দিয়ে ভাগ করি, তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে। আমরা যদি ভাগ করি, এটা 1000 ভাগ 250 যদি ভাগ করি, 250 ইকুয়াল আমাদের আস্তে আস্তে কত, 4%। হ্যাঁ, 4, তাহলে এটাতে ভাগ করলে আমরা পাবো 4%। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নং প্রশ্নই বলছিল যে মুনাফার হার নির্ণয় করে, আমরা কিন্তু মুনাফার হার অর্থাৎ আর এর মান বের করে ফেলেছি 4%। আমরা লিখব নির্ণয় মুনাফার হার, নির্ণয় মুনাফার হার 4%, উত্তর 4%। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মুনাফার হার 4% বের করে ফেলছি, আর আমাদের খ নং প্রশ্ন চেয়েছিল যে মুনাফার হার নির্ণয় করা, তাহলে আমরা খ নং প্রশ্নটি সমাধান করেছি। আমাদের এই মুনাফার হারটি পরবর্তী গ নং প্রশ্নে লাগবে, এই জন্য আমরা এখানে লিখে রাখতে পারি যে 4%। আমরা এখানে লিখে রাখলাম 4% পেয়েছি ক থেকে। আমাদের আয়ের মান ছিল এটা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব গ নং প্রশ্নটি। গ নং প্রশ্নে কি বলা হয়েছে আমরা দেখে নিব, যে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা, খ নং প্রশ্নে যেটা বলছে যে একই হারে, আমরা খ নং প্রশ্নটিতে যে মুনাফার হার বের করছি, ওই মুনাফার হার একই বা ঠিক রাখতে হবে, রেখে কত টাকা মানে আমাদের আসল বের করতে হবে, কত টাকা ব্যাংকে রাখলে 5 বছরে মুনাফা আসলে এত টাকা পাওয়া যাবে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি গ নং প্রশ্নের সমাধানে যে খ থেকে পাই মুনাফার হার, খ থেকে পাই মুনাফার হার, ইকুয়াল 4% ইকুয়াল 4 ডিভাইডেড, যদি আমরা একে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেলি, 4/100 এত টাকা ইকুয়াল। এখন যদি আমরা 4 কে 100 দ্বারা ভাগ করি, তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে। আমরা 4 ভাগ 100 দিব, 4 কে 100 দ্বারা ভাগ, 4 ভাগ 100 ইকুয়াল আমরা পাচ্ছি
0.1/25 অর্থাৎ 0.4। দেখো তোমরা এই ভাগটা যদি তোমরা এমনি ক্যালকুলেটরটা চাপ দিয়ে চলে আসবে, যদি না আসে যে 4/100 ইকুয়াল আমাদের আসবে, আমি তোমাকে দেখে দিচ্ছি ভাগটা। যদি আমরা এই 100 দিয়ে 4 কে ভাগ করি, দেখো যায় না, আমরা দিব পয়েন্ট, পাবো একটা শূন্য, তাও যায় না, আবার দিব এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 400। তখন আমরা যদি 4 দেই, 4 বারে 400, তাহলে আমাদের ফলাফল আসছে 0.004। তোমরা ক্যালকুলেটর করতে পারো, তাহলে এটা ফলাফল আসবে 0.04, এত বা এত টাকা। তাহলে আমরা মুনাফার হার পেয়েছি, খ থেকে 4% সমান এত বা এত টাকা। আর আমাদের কি দিয়ে দিছে, এখানে দিব আমরা, অঙ্কে দেওয়া আছে 5 বছরের মুনাফা আসলে এত টাকা। এখানে মুনাফা আসল দিয়ে দিছে, মুনাফা আসল এর মান দিয়ে দিছে, এবং মুনাফা আসল এ ইকুয়াল আমাদের অঙ্কের ভিতর আছে 48,000 টাকা। 48,000 টাকা। আরেকটি আমাদের তথ্য দিয়ে দিয়েছে 5 বছরের সময়ও দিয়ে দিয়েছে, যে সময় n ইকুয়াল 5 বছর। 5 বছর আমাদের কিন্তু বের করতে হবে এত টাকা জমা রাখলে কত টাকা মানে আসল বের করতে হবে। অতএব পি ইকুয়াল হোয়াট, অর্থাৎ আসল ইকুয়াল টু হোয়াট, আমাদের পি এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি একটি সূত্র আছে, যে আমরা জানি মুনাফা আসল তাহলে মুনাফা আসলের সূত্র কিন্তু আমরা লিখছি এ। আমরা ইচ্ছে করে এখানে এই কথাটি মুনাফা আসল না লিখে এ লিখেও সরাসরি লিখতে পারে। আমরা জানি মুনাফা আসল এ ইকুয়াল কি, আসল পি যোগ মুনাফা। আমরা কিন্তু এই সূত্রটি এখানে প্রয়োগ করতে পারি। আমরা জানি মুনাফা আসল এ ইকুয়াল টু পি প্লাস আই। তাহলে পি এতে এখানে আসল বোঝাচ্ছে, আর পি এতে আসল আর প্লাস আই তে মুনাফা বোঝাচ্ছে। তাহলে আমরা যদি এই সমীকরণটিকে বর্ণনা করি বা বিশ্লেষণ করি, বা এ ইকুয়াল, তাহলে আমাদের তো এখানে পি আছে, আমরা রেখে দিলাম পি প্লাস আই আছে। আই এর কিন্তু আমাদের একটা সূত্র আছে, আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। আমরা জানি, দেখো আই ইকুয়াল পি আর এন, এই সূত্রটি আমরা এখানে দিয়ে দিব, যে আই এর মান হলো পি আর এন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও উপরে চলে যাব। আমরা এই মানটি ধরে রাখবো। আমাদের আরেকটি মান আসছে, যে এত পার্সেন্ট সমান, আমাদের এই মানটি প্রয়োজন হবে 0.04। হ্যাঁ, এই মানটি লাগবে আমাদের। এই সমীকরণটি যদি আমরা লিখি, বা এ ইকুয়াল, দেখো এখানেও পি আর পি প্লাস পি আর এন, এখানে এই দুটি রাশির মধ্যে কিন্তু আমাদের পি কমন যায়। যদি আমরা পি কমন নিই, বা এ ইকুয়াল পি যদি আমরা কমন নিই, আমাদের থাকবে 1/1 প্লাস পি চলে গেলে আর এন, বা প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি আমরা এখন মান বসিয়ে দিই, দেখো এ এর মান আছে, আবার পি এর মানও কিন্তু আমাদের আছে। এ এর মান আছে আমাদের 48,000 টাকা, পি এর মান আমরা বের করব, পি এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখবো এ এর মান হলো বা 48,000 টাকা ইকুয়াল পি এর মান আমাদের বের করতে হবে, পি ইন্টু 1 যোগ আর এর মান হচ্ছে 0.04 গুণন এন এর মান হচ্ছে 5, এন এর মান হচ্ছে সময় 5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমীকরণে মান বসিয়ে দিয়েছি। এখন যদি আমরা এই মানটিকে সমীকরণ করি, বা
প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের পি এর মান আসল বের করতে হবে, তাহলে আমরা কিন্তু সমীকরণটি পক্ষান্তর করে আসলটা এই পাশে নিয়ে আসতে পারি, বা পি ইন্টু 1 প্লাস, যদি আমরা এটাকে গুণন করি 0.045 দ্বারা গুণন করি, আমরা অবশ্যই তোমরা গুণন করতে ক্যালকুলেটর ব্যবহার করবে, যে 0.04 গুণন 5, যদি আমরা 5 গুণন করি ইকুয়াল আমাদের ফলাফল আসছে, দেখো 0.05 কে যদি আমরা কত দিয়ে 5 দা গুণন করি, দেখো 0.04 গুণন করব আমরা 5 দা যদি গুণে 4 5 20, 20 এর 0, 4 5 20, 20 এর 0 হাতে হলো 2, 5 0 0 দিয়ে 2, 5 0 0, তাহলে কয় ঘর পর পয়েন্ট? 1 ঘর 2 ঘর, তাহলে আমরা কি 2 ঘর পর পয়েন্ট যদি বসিয়ে দেই, আবার দেখো 4 5 20 এর 0 হাতে 2, 5 0 0 দিয়ে 2, 5 0 0, তাহলে আমাদের কয় ঘর পর পয়েন্ট? 1 ঘর 2 ঘর, 2 ঘর পর পয়েন্ট যদি দিই আমরা, তাহলে আমাদের আছে 0.4, তাহলে এটা আমরা p ইন্টু 1 প্লাস, তাহলে 0.020 আমাদের এটা আসছে যদি আমরা গুণন করি। আচ্ছা, এটার সাথে যদি আমরা এখন 1 যোগ করি ইকুয়াল, এটা 48,000 টাকা আমরা ওই পাশে পক্ষান্তর করে নিয়ে যাব। এখন যদি আমরা যেহেতু পি এর মান বের করব, বা পি, প্রিয় শিক্ষার্থী, এখন 1 প্লাস 0.02 এটার সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে আমাদের ফলাফল আসবে পি ইন্টু, তোমরা যোগ করো এটার সাথে, যে 0.02 আর আমরা 1 যোগ করব আর কি, এটার সাথে আমরা যদি 1 যোগ করি, তাহলে আমাদের ফলাফল আসবে 0.02 যোগ কি 1 যোগ করব আমরা 1 ইকুয়াল, আমরা যদি 1 যোগ করি, এখানে যোগ 1, আমাদের 1 যোগ হবে 0.00, হ্যাঁ, এটা যদি আমরা 1 যোগ করি 0.2.1, তাহলে আমাদের ফলাফল আসছে 1.02 এত টাকা, ইকুয়াল আমাদের আসছে এখানে 48,000 টাকা, আমরা দিয়ে দিব 48,000 টাকা। আমাদের পি এর মান বের করতে হবে, বা পি ইকুয়াল 48,000 ডিভাইডেড 1.02, এত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের আসল চেয়েছে, এখন আমরা যদি 48,000-কে 0.1 দেয়া ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব অতএব আসল ইকুয়াল, এখন যদি আমরা এটাকে ভাগ করি 48,000 বা 0.2, 4 8 48,000, তোমরা ক্যালকুলেটর ভাগ করবে, ভাগ কত 1.02 ইকুয়াল আমাদের আসল আসছে 40,000 টাকা, আমরা পেয়ে গেলাম আমাদের আসল হলো 40,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমার গণন প্রশ্ন কিন্তু বলছিল যে কত টাকা ব্যাংকে জমা রাখলে, কত টাকা মানে আসল চেয়েছিল, আমরা কিন্তু সেই আসল বের করেছি, অর্থাৎ পি ইকুয়াল টু 40,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় আসল ইকুয়াল 40,000 টাকা, উত্তর 40,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক খ গ নং প্রশ্ন পর্যায়ক্রমে অঙ্কগুলো শেষ করেছি। গ নং প্রশ্নটিও আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যেহেতু আমাদের গ নং প্রশ্নটিতে বলা হয়েছিল যে আসল কত, যে একই হারে কত টাকা ব্যাংকে জমা রাখলে একই হারে আমরা খ নং প্রশ্নে একটি মুনাফার হার পেয়েছিলাম, সেটা হলো 4%।
একই হারে এই 4% হারে কত টাকা ব্যাংকে জমা রাখলে আমরা 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা পাবো। সেটা কিন্তু আমরা আসল বের করে ফেলছি, আমাদের আসল আছে 40,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। তারপরও যদি তোমরা অঙ্কটি কোথাও বুঝতে না পারো, সমস্যা আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে, আমরা তোমাদের সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। তবে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।